এইমাত্র তানিয়া বৃষ্টি হাসপাতালেই মারা গেল। তানিয়া বৃষ্টির ঘটে গেছে এক অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা। যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারা একটু আগায় আসবেন। পজিটিভ অনেক ব্লাড পাওয়া গেছে এখন পর্যন্ত, কিন্তু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না। যাদের যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা একটু কাইন্ডলি হসপিটালগুলোতে তাদের যোগাযোগ করুন। তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের খবরে লাইভে কাঁদলেন তার প্রেমিক আরশ খান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। টানা 4 ঘন্টার জটিল অস্ত্রোপচার করা হয়েছে তানিয়া বৃষ্টির। এখনও তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা আরও 24 ঘন্টা অবজারভেশনে রেখেছেন তানিয়া বৃষ্টিকে। 24 ঘন্টা পর জানা যাবে তানিয়া বৃষ্টি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা। তানিয়া বৃষ্টি এতদিন তার ব্রেন টিউমার নিয়েই কাজ করে গেছেন। জানতেন না এত বড় রোগ বাসা বেঁধেছে তার শরীরে। কয়েকদিন আগেই হঠাৎ মাথা ব্যথা, ঠান্ডা, কাশির সমস্যা হলে ডাক্তার দেখাতে যান তানিয়া বৃষ্টি। আর সেখানেই পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তানিয়া বৃষ্টির সাধারণ কোনো অসুখ নয়, বরং গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। এই খবরে ভেঙে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। হাসপাতালের বেডেই কাতরাতে থাকেন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তার প্রাক্তন প্রেমিক আরশ খান। কেঁদে কেঁদে আরশ খান বলেন, তানিয়া বৃষ্টির এই কঠিন সময়ে আপনারা সবাই ওর জন্য দোয়া করেন। হোক খুবই ভালো মেয়ে, আল্লাহ কারো না কারো দোয়া অবশ্যই কবুল করবেন। তানিয়া বৃষ্টি আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। আরশ খান তানিয়া বৃষ্টি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন, তবে হঠাৎ করে আরশ খানের সাথে সম্পর্ক ছিন্ন করেন তানিয়া বৃষ্টি। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন আরশ খান। দুজনের বিয়ের দিনক্ষণ নাকি চূড়ান্ত হয়েছিল। তানিয়া বৃষ্টির সাথে সম্পর্ক ভাঙার পর আরশ খান জানান তার ফুসফুস এখন ধ্বংসের পথে। সে ভীষণ অসুস্থ, যে খবরে মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে তানিয়া বৃষ্টির মৃত্যুর আগে শেষ লাইভ। সেই লাইভে তিনি কেঁদে কেঁদে কি কথা বলেছিলেন কোরআনকে নিয়ে, চলুন সেগুলো দেখে নিই তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। পাথর নামে আমার এক ফ্যান আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি। কি পাঠাইছে আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি, ও ওয়াও, আরে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো, খুবই সুন্দর একটা গিফট। ও মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠিয়েছে। সালাম নিবেন আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে, কিন্তু এটা আপনার পাশে থাকলে শয়তানরা বট গাছে চলে যাবে। শয়তান নামের কিছুই নেই, কিছু কিছু মানুষরাই শয়তান। আচ্ছা, আমি জানি না তুমি কাকে মিন করছো বা কিভাবে জানো, বাট থ্যাংক ইউ ইতি মুন। থ্যাংক ইউ সো মাচ মুন, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা খুবই পছন্দ হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো, ইনশাল্লাহ আমি তোমার সাথে এই মাসে দেখা করব। আমি আশরাফুলের মাধ্যমে তোমাকে জানাই দেব। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি। এটা কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি।
এটা একটি কোরআন শরীফ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমার বেস্ট গিফট, থ্যাংক ইউ। আশা করছি এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়িকা তানিয়া বৃষ্টি সম্পর্কে। তিনি এখন ব্রেন টিউমারে আক্রান্ত এবং সকলের মুখে একটাই কথা, আরশ খান কেমন আছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে আরশ খান এবং নায়িকা তানিয়া বৃষ্টি তাদের জুটি খুবই বড় জুটি, কারণ তারা যে শোগুলো করেছে তাদের প্রত্যেকটা শোই তাদের হিট হয়েছিল। কারণ বন্ধুরা এখন এই তানিয়া বৃষ্টির জন্য সকলেই দোয়া করছেন। তিনি এখন খুবই অসুস্থ আছেন, তার ব্রেনে টিউমার অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু তার জন্য দোয়া করতে ভুলবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। অবশ্যই তানিয়া বৃষ্টির জন্য দোয়া করতে ভুলবেন না। কমেন্টে ধন্যবাদ।